দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া একটি দল দেশ থেকে চলে গেলেও বর্তমানে অন্য একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মী সহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নোয়াখালীর হাতিয়া দ্বীপ কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দেশটা আমাদের সকলে পরিশ্রম করে গড়ে তুলতে হবে, কারণ এই দেশই আমাদের প্রথম এবং এই দেশই আমাদের শেষ ঠিকানা। তারেক রহমান বলেন, একটি দল দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন অন্য একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা করছে। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মী সহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। এ সময় হাতিয়ার নদী ভাঙন রোধের পাশাপাশি দ্বীপটির বাসিন্দাদের সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মুশফিকুর রহমান, ATN বাংলা। 24-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিদের বিরুদ্ধে জনগণের রায় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে 11 দলীয় জোটের নির্বাচনী গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় তার জোটের নারী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামাতের আমির উত্ত্যক্তকারীদের কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া 5 বিশ্ববিদ্যালয়ের তরুণরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে জামাতের শীর্ষ নেতা জানান, এখন দেশবাসী ভোটের প্রতীক্ষা করছে তাদের জোট। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। 24-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর 12 ফেব্রুয়ারির নির্বাচন হবে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় 11 দলীয় জোটের নারী সমর্থকদের একটি দলের সমর্থকরা বিরক্ত করছে অভিযোগ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই নেতা। 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। এর আগে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শুরু হয় জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের দ্বিতীয় দফার নির্বাচনী সফর। আমিরের আগমনকে ঘিরে সকাল থেকেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী প্রতীক হাতে তারা জড়ো হন সমাবেশ স্থলে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। জোটের নেতারা বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদী কায়েম করতে চায় তাহলে তাদেরও হাসিনার মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে, নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, সেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের মামলা বাণিজ্য করেনি জামায়াত, কিন্তু একটি পক্ষের মামলা বাণিজ্যে সাধারণ মানুষও রক্ষা পায়নি। এই যারা 54 বছরের দেশটাকে খামলে
একেবারে তছনছ করে দিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। জামায়াত ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে দেশের চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেব। আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, কুষ্টিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখরিত রাজধানী অলিগলি ও পাড়া মহল্লা। নির্বাচিত হলে এলাকার বিদ্যমান সমস্যাগুলো নিরসনে আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিলে ব্যস্ত সময় পার করছেন তারা। আর ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত তারা, তাই আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে, সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের আমেজ বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভোটারদের মাঝে। রাজধানীর বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে এলাকার গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়নের কথা জানান তিনি। আমাদের এখানে গ্যাস সমস্যা প্রকট, মানুষ দিনের বেলা রান্না করতে পারে না। এই এলাকার মানুষ তার প্রাপ্যটুকু চাই, আমিও প্রাপ্যটুকু বাস্তবায়ন করতে চাই। ভাটারা এলাকায় বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে পারে, প্রতি স্বৈরাচারের দোসররা প্রশাসনের রন্ধে বসে আছে। অন্যদিকে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশাক হোসেন বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করবে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলে একমাত্র, তাই এখানে যে বেড উন্নতিকরণের কথা বলা হয়েছে অবশ্যই আমি পদক্ষেপ নেব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এদিকে কাকরাইলে দোয়া মাহফিলে অংশ নিয়ে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অতীতের ন্যায় কোনো দল ভারতের উপর নির্ভরশীল হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে। আপনাদের নিরাপত্তার জন্য আমরা যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব, আপনাদের সাথে থাকব। এছাড়া ঢাকা 12 আসনের বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম খান মিলন। বলছেন, নির্বাচিত হলে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করবেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম। এদিন ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে এই ঘটনার প্রতিবাদ মিছিলের আয়োজন করে এনসিপি। মিছিলটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।